যারা ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল। তো যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস তাদের কিন্তু সকল অপেক্ষার অবসান শেষ এবং তোরা প্রত্যেকে জানতে পেরে গেছিস যে 24শে এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমাদের নোটিফিকেশন চলে এসেছে যে 2 মে 9:45 থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে পারবো। সো এইরকম কাদের কাদের অবস্থা যে এখন প্রচন্ড টেনশন, আর কি হবে রেজাল্ট, কি হবে না, আমরা কি স্টার পাবো, আমরা কি কটা সাবজেক্টে লেটার পাবো, আমরা কি আদৌ পাস করব, তো এরকম টাইপের চিন্তা ভাবনা কার কার আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টসে জানাবি। বাট কোনো চিন্তা নেই, যে যেরকম পরীক্ষা দিয়েছিস সে সেরকম নাম্বার পাবি, সে সেরকম রেজাল্ট করবি। মাধ্যমিক পরীক্ষায় মনে রাখবি ফেল করাটা বেশি ডিফিকাল্ট, ফেল কেউ করে না। যদি একেবারে সাদা খাতা জমা না দিয়ে আসিস তাহলে তুই ফেল করবি না। যেরকম পরীক্ষা দিয়েছিস, যেরকম তোদের প্রিপারেশন ছিল, এখন টেনশন নিয়ে তো আর কোনো লাভ নেই, বা এখন চিন্তা ভাবনা করেও কোনো লাভ নেই। যা হবার সেটা হয়ে গেছে। আশা করি তোদের 11-এর জন্য পড়াশোনা তোরা স্টার্ট করে দিয়েছিস, কারণ অনেক দিন তো হলো পরীক্ষার। যারা যারা সায়েন্স নিয়ে পড়ার চিন্তা ভাবনা তারা তো স্টার্ট অলরেডি করে দিয়েছিস, আর যারা করিসনি তাদেরও কোনো চিন্তার কোনো কারণ নেই। এখন যেটা পড়ছিস সেটার প্রতি ফোকাস কর, যা হবে ভালো হবে, কোনো চিন্তা নেই। আর আজকে মেনলি তোদের ভিডিওটা আমি দিচ্ছি এই কারণেই, অনেক সময় হয় অনেকের মাথায় টেনশন থাকে যে 2 তারিখে আমরা 9:45-এ রেজাল্ট কি করে চেক করব, কোন ওয়েবসাইট থেকে চেক করব, ঘরে বসে কি আদৌ আমরা চেক করতে পারবো, নাকি আমাদেরকে সাইবার ক্যাফেতে যেতে হবে রেজাল্টটা জানার জন্য। সো কোনো চিন্তা নেই, আমি তোদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কোন কোন ওয়েবসাইট থেকে তোরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা নিজের ঘরে বসে চেক করতে পারবি। শুধু তার জন্য মনে রাখবি একটা বাড়িতে কম্পিউটার দরকার, বা একটা ল্যাপটপ যদি থাকে খুব ভালো, আর যদি নাও থাকে সো বাড়িতে তো সকলের হাতে একটা করে ফোন রয়েছে, এবং ফোনে যদি নেট কানেকশন থাকে তাহলে কিন্তু আমরা বাড়িতে বসে রেজাল্ট চেক করতে পারবো। তো চলো স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমি একটু নোটিফিকেশনটা দেখাবো। এটা হচ্ছে 24শে এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে যে 2 মেতে আমাদের 9:45 থেকে প্রত্যেকের মোবাইলে বা প্রত্যেকটা ওয়েবসাইটে তোমাদের যদি রোল নাম্বার পুট করো তাহলেই কিন্তু তোমরা তোমার রেজাল্ট, অর্থাৎ তোমরা কি ফলাফল করেছো সেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। কোনো চিন্তা নেই, সকলের ফলাফল ভালো হবে। তো 9টার সময় আমাদের মেনলি রেজাল্টটা ডিক্লারেশন হবে, বাট আমরা সেটা 9টার সময় দেখতে পাবো না, সকাল আমরা দেখতে পাবো 9:45-এর পর থেকে। এখানে যে ওয়েবসাইটসগুলো রয়েছে এগুলোই হচ্ছে সেই ওয়েবসাইট যেগুলোকে মধ্যে আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা রেজাল্টটাকে চেক করতে পারবো। তো আমরা একটু ওয়েবসাইটগুলোকে ঝটপট ভালোভাবে দেখে নিই। আমি তোদেরকে বলছি এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে একদম পর্ষদের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটটা খুব পপুলার, এই ওয়েবসাইটটাকে তোরা ফলো করতে পারিস, যে www.result.wbbscdata.com। এই ওয়েবসাইটটা খুব পপুলার, এটাকে তোরা ইউজ করতে পারিস। অথবা তোরা যদি সিম্পল ওয়েস্ট বেঙ্গল বা wbbscresult.nic.in যদি লিখিস, এখানে ওটা নেই, ওটাও যদি ওয়েবসাইটটা চেক করিস সেটাতেও রেজাল্ট পেয়ে যাবি। আদারওয়াইজ সেই টাইমে এত বেশি ক্রেজ হবে না ওয়েবসাইটগুলোতে। তোরা যদি সিম্পল মাধ্যমিক 2025 রেজাল্ট বলেও গুগল ক্রোমে সার্চ করিস তাহলেও কিন্তু দেখবি পরপর ওয়েবসাইটগুলো চলে আসবে। সো প্রথমে যেই ওয়েবসাইটটা পাবি সেটাকেই ক্লিক করবি, তো তোরা দেখবি ওখানে তোদের রোল নাম্বার এবং তোদের বার্থ যে ডেটটা ওটা পুট করতে দেবে। সো ওটা পুট করলেই চলে আসবে। আদারওয়াইজ যদি তোদের মনে হয় যে না ওয়েবসাইট দিয়েই আমরা চেক করব, এখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এতগুলো ওয়েবসাইটের নাম বলে দিয়েছে, তাদের মধ্যে ওপরেরটা হচ্ছে মেন, ওপরেরটা তোমরা মানে ইউজ করতে পারো। এছাড়াও শিক্ষাটা ভালো, শিক্ষাটা দিয়েও তোমরা সার্চ করতে পারো। মেনলি গুগল ক্রোমে যাবে, দিয়ে এই ওয়েবসাইটটা টাইপ করবে, গিয়ে তোমরা সার্চ করবে বা এন্টার মারবে, তো দেখবে একদম সুন্দর প্রথমেই যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করবে। লিঙ্কটা ক্লিক করার পর যেহেতু এখনো পর্যন্ত আমাদের লিঙ্কটা অ্যাক্টিভেট হয়নি, এগুলো কিন্তু এই যখন রেজাল্টটা আসবে তার 12 ঘন্টা আগে থেকে এই লিঙ্কগুলো মানে একদম অ্যাক্টিভেট হবে। এখন আমি যার জন্য লিঙ্কটাকে ওপেন করিয়ে দেখাতে পারছি না, তার কারণ এখন লিঙ্কগুলো আপডেটই হয়নি, জাস্ট 12 ঘন্টা আগে এগুলো আপডেট হবে। তো যেগুলোর মধ্যে যে কোনো একটা
তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা মোবাইলে অ্যাপ থেকে তোমরা দেখতে চাও তাহলে মোবাইলে এই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপগুলোকে ডাউনলোড করতে পারো, সেখানেও তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট জানতে পেরে যাবে। বাট এর থেকে খুব সহজ পদ্ধতি হচ্ছে তোমরা যে কোনো একটা ওয়েবসাইট নাও, আমি বলবো এটাটা মানে বেস্ট, এই ওয়েবসাইটটা নাও, বা ওয়েস্ট বেঙ্গল WBBSC মাধ্যমিক লিখলেই তোমাদের মাধ্যমিক রেজাল্ট লিখলেই তোমাদের যে প্রথমে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট জানতে পারবে। এবার এই ক্লিকটা করার পর তোমাদের কিরকম ইন্টারফেস আসবে সেই জিনিসটা একবার দেখে নিই। ক্লিক করার পর ওয়েবসাইটটায় যাওয়ার পর ক্লিক করার পর দেখবে এরকম টাইপের একটা ইন্টারফেস তোমাদের কাছে খুলে যাবে, ঠিক আছে। এরকম মাধ্যমিক পরীক্ষা, এটা তো 2024 লেখা আছে কারণ 2025-এর ইন্টারফেস এখনো পর্যন্ত খোলেনি, তাই জন্য এখানে 2024 লেখা আছে, ওখানে দেখবে 2025 লেখা থাকবে, ঠিক আছে। প্রথম লেখা আছে এন্টার ইওর রোল নাম্বার। তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল এবং নাম্বার দুটোই তোমরা এই জায়গাটায় পুট করবে, ঠিক আছে। একদম সুন্দরভাবে ধীরে সুস্থে, কোনো টেনশন নেবে না, ধীরে সুস্থে এখানে রোল এবং নাম্বার দুটোই পুট করবে। তারপরে দেখবে আছে এন্টার ডেট অফ বার্থ, তোমাদের যে বার্থ ডেট, এবং সেটা কিভাবে লিখতে হবে। ধরো তোমার বার্থ ডেট হচ্ছে, আমি যদি এক্সাম্পল হিসাবে নিই, যে এরকম 5th of March 1997, এটা যদি তোমাদের বার্থ ডেট হয়, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তখন তোমরা এখানে তো এরকম মার্চ বলে লিখতে পারবে না, তোমরা কিরকম ভাবে লিখতে হবে এখানে পুট করতে হবে। দেখো এখানে লিখে দেওয়া রয়েছে DDMMYYYY, মানে কি তোমাকে ডেটটা লিখতে হবে দুটো ইয়েতে। যদি তোমাদের 5th মার্চ বা সিঙ্গেল ডেটের কোনো বার্থ ডেট হয়, যেমন 1 থেকে 9-এর মধ্যে যদি হয়, তখন তোমাকে কিরকম লিখতে হবে 05, অর্থাৎ DD। আমাদের ডেট যদি 10-এর পর হয় তাহলে মানে দুটো ডিজিটের হয়ে যায়, তখন তো তোমরা এখানে দুটো ডিজিট বসাবে। আদারওয়াইজ যদি সিঙ্গেল ডিজিটের হয় তখন 05 বা 03, যেটা যার বার্থ ডেট সেটাই সেই হিসাবে বসাবে। তারপরে এরকম স্ল্যাশ দেবে। তারপরে রয়েছে মান্থ MM, এখানে দেখো আমি মার্চ নিয়েছি, সো আমি 03 নিচ্ছি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে 3rd ইয়েতে মার্চ আসে, তাই আমরা MM যেহেতু বলেছে, সো আমরা 03 নিলাম। যদি কারোর নভেম্বর ডিসেম্বর হয়, তখন ডিসেম্বর যদি হয় তাহলে 12 অর্থাৎ 12 লিখবে, তো এখানে ডাবল ডিজিটের হয়ে যাবে। তারপরে রয়েছে YYYY, মানে 4টে ইয়ারের যে সংখ্যা, অর্থাৎ এখানে আমি 1997 নিয়েছি, 1997। এখন যদি 2025 আমি নিই তাহলে 2025, অর্থাৎ টোটাল ইয়ারের যে 4টে ডিজিট সেটা এখানে পুট করতে হবে। বা তাছাড়াও তোমরা এখানে দেখবে একটা ছোট্ট ক্যালেন্ডারের মতো অপশন থাকবে, সেই ক্যালেন্ডারের মধ্যে চুজ করলেও তোমরা কিন্তু নিজেদের বার্থ ডেট সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এটা করার পর দেখবে এখানে একটা তোমাদের ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এরকম একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা তোমরা এখানে এন্টার করবে। এন্টার করার পর করবে হচ্ছে সাবমিট। সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজাল্টটা একদম স্ক্রিনে চলে আসবে। হ্যাঁ, এবারে হতে পারে যে এই সময় তো অসংখ্য স্টুডেন্ট একসাথে ওয়েবসাইটগুলোতে সার্চ করতে থাকবে, হতে পারে প্রথমেই তোমাদের রেজাল্টটা শো হলো না, সো ঘাবড়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। তো তোমরা বারবার করে ট্রাই করতে থাকবে, কারণ এতজন যখন একসাথে ওয়েবসাইটগুলোর উপরে সার্চ করতে থাকবে তো হতেই পারে ক্র্যাশ হলো, কিছু নেটওয়ার্কের সমস্যা হলো, তো ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। বারবার সার্চ করতে থাকবে এবং বারবার এটাকে ট্রাই করবে। যদি একটা ওয়েবসাইট থেকে না হয়, এখানে এতগুলো ওয়েবসাইটের এখানে দেওয়া রয়েছে, তোমরা এটাকে কিন্তু স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো, অথবা তোমাদের কাছে পিডিএফটা নিশ্চয়ই আছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা দিয়েছে, অর্থাৎ এই পিডিএফটা, এটার মধ্যেই পুরো ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমাদের এখানে যত কটা ওয়েবসাইট রয়েছে সব কটা ওয়েবসাইট থেকেই তোমরা সার্চ করতে স্টার্ট করবে, ঠিক আছে। যদি কোনো রকমের অসুবিধা না হয় তাহলে দেখবে চলে আসবে। আর যদি হতেই পারে, খুব এটা তো মানে ভীষণ আনফর্চুনেট যে অনেক সময় দেখা গেল যে আসছে না, এরকম লেখা আছে যে প্লিজ কানেক্ট টু ইয়োর ইনস্টিটিউশন, এরকম কিছু ধরো যদি লেখা আসলো, তখন তোমাদের স্কুলে গিয়ে তোমাদের কথা বলতে হবে। হতে পারে অনেক সময় ধরো একটা সাবজেক্টে যদি ব্যাক আসে বা তোমাদের যদি আনসাকসেসফুল হয়, তো ওরকম লেখা চলে আসে, প্লিজ কানেক্ট ইয়োর ইনস্টিটিউশন, এরকম কিছু তোমাদের ইনস্টিটিউশনে অর্থাৎ তোমাদের স্কুলে কানেক্ট করতে বলা থাকে। বাট যদি এটা কখনোই হয় না,
কারণ মাধ্যমিকে কেউ ফেল করে না, এটা একদমই সত্যি কথা, খুব রেয়ার কেস এটা। বাট যদি সেরকমও কিছু আসে তাও আগের থেকেই তোমরা খুব প্যানিক হয়ে যাবে না, আগে গিয়ে তোমরা স্কুলে কথা বলবে, হতে পারে নেটওয়ার্কের কিছু সমস্যার জন্য ওরকম দেখাতে পারে, তো আগের থেকেই প্যানিক হওয়ার কোনো দরকার নেই। স্কুলে গিয়ে সাথে সাথে বা কিছুক্ষণ পরে দেখবে তোমাদের স্কুলে তো 12টার পর থেকেই দেখবে সব ওপেন হয়ে যাবে, তো স্কুলে গিয়ে হেডমাস্টার বা যেই ম্যাডাম থাকবে তাদের সাথে কানেক্ট করবে এবং তারা বলবে তোমাদের সমস্ত কিছু দেখবে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো এই স্টেপ যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের বাড়িতে বসে কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে নিজেদের রেজাল্ট নিজেরাই চেক করতে পারবে। এছাড়া রেজাল্ট চেক করার পর তোমাদের প্রথম কাজ হচ্ছে, খুব ভালো তো রেজাল্ট হবে আমি নিশ্চয়ই জানি, ফার্স্ট কাজ হচ্ছে বাবা মাকে নমস্কার করা, ভগবানকে নমস্কার করা, এবং তার পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে জানানো, মানে আমরা প্রচন্ড পরিমাণে অপেক্ষায় থাকবো, সেটা তোমরা আমাদের ব্যাচের স্টুডেন্ট হও কি তোমরা ইউটিউবের স্টুডেন্ট হও, যেখান থেকেই আমাদের ক্লাস থেকে যদি তোমরা অ্যাটেন্ড করে থাকো, তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স, তোমাদের রেজাল্ট কেমন হলো, আমাদের ক্লাস করে তোমাদের কিরকম লেগেছে, কারণ আমরা কিন্তু অধীর অপেক্ষা করে থাকবো যে না তোমাদের রেজাল্ট কেমন হলো, তো সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না। এবার কি করে জানাবে, তার জন্য তোমাদের কিছুদিন মানে আমরা সেটা তোমাদের ইনফর্ম করব, তার জন্য দেখবে একটা গুগল ফর্ম শেয়ার হবে, সেটা ইউটিউবে শেয়ার হবে, আর যারা ব্যাচে রয়েছে তাদেরকে আমরা টেলিগ্রামে শেয়ার করে দেবো। সো সেই গুগল ফর্মে তোমাদের নাম, তোমাদের কোথা থেকে তোমরা রয়েছো, বিলং করো, সেই তোমার জায়গাটা এবং তোমাদের ফোন নাম্বার, তোমাদের রেজাল্টের মার্কস তোমরা কিরকম পেয়েছো এবং তোমরা কোথা থেকে ক্লাস করে পেয়েছো, অর্থাৎ ব্যাচের স্টুডেন্ট, তোমরা ইউটিউবের স্টুডেন্ট না কোথাকার স্টুডেন্ট, সেটা কিন্তু মেনশন করতে হবে। তো এই জিনিসটা কেন, মেনলি তোমরা যারা খুব ভালো সাকসেস করবে তাদের আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট থাকে, তাদের জন্য অনেক সম্বর্ধনা থাকে, তো আমরাও অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করি তাদের জন্য, যে সারা বছর আমরা তাদেরকে পড়িয়েছি এবং যারা খুব ভালো রেজাল্ট করছে, তো তাদের জন্য আমাদেরও দায়িত্ব যে কিছু একটা করা, তারা তো এত ভালো রেজাল্ট এনে দিয়েছে, তো তোমাদের কিন্তু দায়িত্ব যে রেজাল্টটা পাওয়ার পর নিজেরা মিষ্টি বিতরণ করলে ঠিক আছে, তারপরে রেজাল্টটা কিন্তু আমাদেরকে জানাতে হবে। আমরা সেদিনকে ইউটিউবে লাইভে প্রেজেন্ট থাকবো, তোমাদের সাথে কিন্তু কানেক্ট হওয়ার চেষ্টা করব, তোমরাও কিন্তু আমাদের সাথে কানেক্ট হয়েও, এবং আমরা দেখবে রেজাল্টের পরপরই লাইভে চলে আসব। তো যেখানকারই তোমরা স্টুডেন্ট হও না কেন আমাদের সাথে লাইভে কিন্তু তোমাদের রেজাল্টটা শেয়ার করো, আমরা কিন্তু প্রচন্ড অপেক্ষা করব। তো চলো, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার যে কিভাবে তোমরা রেজাল্টটা বাড়িতে বসে চেক করবে। তো এরপরে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখানে রেজাল্ট বেরোনোর পর কি করে তোমাদের, হতে পারে যে অনেক সময় স্ক্রুটিনি করতে হবে বা তোমাদের যেরকম এক্সপেকটেশন সেই অনুযায়ী নাম্বারটা আসলো না, তো কিভাবে তোমরা রিভিউ, স্ক্রুটিনি, কিভাবে তোমরা আরটিআই প্রসেস করবে, সেজন্য আমরা কিন্তু একটা ডিটেল ভিডিও বানাবো। তো তোমাদের কোনো চিন্তা নেই, বেস্ট অফ লাক, আর কোনো চিন্তা করো না, যেটা হবে খুব ভালো রেজাল্ট হবে, কারণ আমরা জানি পিডব্লিউ থেকে যারা পড়েছে তারা একদম সাকসেস করবেই করবে। সো হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ।